নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ডালিয়া ফুলের পিঠা। কেমন করে বানাতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো দেরি না করে চলো শুরু হয়ে যাক। তো এবার ডালিয়া ফুলের পিঠা বানানোর জন্য আমি দেখো কী কী নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি কিছুটা দুধ নিয়েছি, পরিমাণ মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। তো চালের গুঁড়ো দিয়ে আমি একটা এইসব জিনিস সব কিছু দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো। তো ডো বানানোর জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবারটা কড়াইটা গরম হলে কিছুটা জল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দেখো এক বাটি জল দিয়ে দিচ্ছি। তো জলটা ফুটিয়ে নিয়েছি ভালো করে। এখন এক বাটি দুধ দিয়ে দেবো আমি এর ভিতরে। দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। তো এইটা আবার ভালো করে ফুটবে। আমার দুধ আর জল দিয়েছি, সেটা আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। তো এবার আমি কিছুটা চিনি দিয়ে দেবো। তো 1 চামচ লবণ দিয়ে দেবো এর ভিতরে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো যে নারকেলটা আগে থেকে আমি কুড়িয়ে রেখেছি, সেটা আমি এখন সবটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে জাল দিতে হবে, নইলে নারকেলের কাঁচা গন্ধটা থেকে যাবে। দেখো ভালো করে ফোটানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি, এই এক বাটি মতো চালের গুঁড়ি। নুনের আঁচটা কমিয়ে রাখতে হবে। এবার চালের গুঁড়িটা ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। এবার এটা একটু হালকা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য গুঁড়োটা। এবারটা ঢাকনাটা খুলে নেব। এবারটা একটু নেড়ে চেড়ে নেব, মানে নিচে দিয়ে লেগে যাবে। এটা আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। গুঁড়োটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এটা আবার ভালো করে মাখিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তারপর ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা আমি নামিয়ে ভালো করে মাখিয়ে নেব ডোটা। তো দেখো নামিয়ে নিয়েছি। এটা আবার ভালো করে ডো মাখিয়ে নেব। এই ডোটা মাখানোর জন্য, এটা শীতকাল তো পরে শক্ত হয়ে যাবে, তার জন্য এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে যখন ওই দুধটা জলটা জ্বালিয়েছি তখনও দিতে পারো। তো আমি শেষের দিকে দিচ্ছি যাতে এটা শক্ত না হয়ে যায়। এটা দিলে খেতেও খুব স্বাদ হয়। ডোটা তোমরা দেখো এরকম নরম করবে, বেশি শক্ত করবে না, নরমও করবে না, তাহলে ভালো হবে না। তো এটা কিছু সময় রেখে দেবো। এটা ঘি দেওয়া আছে তার জন্য এটা পরে শক্ত হবে না, লেগে যাবে না। তো রেখে দিয়েছি। এখন এটা একটা চিনির শিরা বানিয়ে নেব আমি। তার জন্য আমি চিনির শিরাটা বানানোর দেখুন 2 বাটি জল দিয়েছি। জলটা জাল হয়ে গেছে। এবারটা আমি চিনি দিয়ে দেবো। দেখো পুরো এক বাটি দিইনি, বেশি চিনি দিলে করে ভালো হবে না। হালকা দানা চিনি বলতে সময় লাগবে। এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দেবো। এই দেখো 2টো এলাচ নিয়েছি। এর ভিতরের অংশটুকু আমি দেবো, ওই খোসাটা দেবো না।
চিনির শিরাটা আমার জাল দেওয়া হয়ে গেছে। দেখো, এলাচটা দিলে পরে খুব ভালো গন্ধ হয়, খেতে খুব সুন্দর লাগে। জাল দেবো না বেশি, জাল দিলে পরে গাঢ় হলে পরে ভিতরে রসটা ঢুকবে না। আমার হয়ে গেছে, এবারটা নামিয়ে ফেলবো। আমি ডোটা আবার একটু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবারটা এর মধ্যে অর্ধেকটা মতো আমি এটা কালার মেশাবো। ডালিয়া ফুলের ভিতরে যে কালারটা হয়, কালার মেশাবো। কালার মেশানো একটু হলুদ রং দিয়ে দেবো। তোমরা চাইলে সব রকম কালার দিতে পারো, সবুজ, লাল। আমার কাছে লাল কালারটা নেই, দোকানে আনতে গেছি, তো লালটার বদলে হলুদটা দিয়ে দিয়েছে। দেখো, এটা সব রঙের কালার দিয়ে করা যায়, কারণ ডালিয়া ফুল সব রঙের কালারই হয়। ডালিয়া ফুল দেখতেও সুন্দর লাগে, এটা ডালিয়া ফুলের মতোই হবে, কিন্তু রসালো হবে, খেতে খুব সুস্বাদু। তোমরা চাইলে অন্য অন্য কালার দিয়েও করতে পারো। এটা ভালো করে মাখিয়ে নেব। দেখো, ডো বানিয়ে আমি দুটো রকম লেচি কেটে নিয়েছি, দুটো। একটা রেখে দেবো, আর একটা বেলে নেব। মাখিয়ে নেব। এটা বেলতে গোল লাগবে না, যেমন হোক, চারকোনা হোক, গোল হোক, অসুবিধা নেই। এই দেখো কেমন মোটা নিয়েছি, এরকম নেবে। এর থেকে বেশি মোটা হলে ভালো হবে না, পাতলা হলেও ভালো হবে না। এই দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মাপে কেটে নেব। এই দেখো, দুটো হয়েছে, এই দুটো বানিয়ে নেব। এটা সাইডে রেখে দেবো। এবার আমি কালার মাখিয়ে রেখেছি যেটা, সেটা থেকে আমি কিছুটা নিয়ে নেব। তো এইটা আমি এটার মাঝখানে বসিয়ে নেব। এবার এর উপরে এটা দিয়ে আমি চেপে দেব। মুখটা চেপে চেপে দেব। চাপানো হয়ে গেছে। দেখো, আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এবার এই সাইডটা চেপে চেপে দেব।
এবার একটা ছুরি নিয়ে নেবো, ছুরির সাহায্যে এটা কেটে কেটে দেবো সাইড দিয়ে। কাটা হয়ে গেছে। এবারটা আমি দুই মুখটা একটু চেপে চেপে দেব, হাতের উপর নিয়ে নেব। এই দেখো, নাল লেগে যাচ্ছে হাতে, গুঁড়ো মাখিয়ে নিলে হাতে লাগবে না। তো কেমন লাগছে বন্ধুরা দেখতে বলো। এরপরে আরও ডিজাইন আছে, সেটা করব এখন। এই ডিজাইনটা করার জন্য আমি একটা কেউচি নিয়ে নেব। তো একটা কেউচি নিয়ে নিয়েছি, এই কেউচি দিয়ে এবারটা আমি ডিজাইন করে নেব। এই দেখো কিভাবে কাটছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নেব। পুরোটা এইভাবে আমি কেটে নেব। কেউচি দিয়ে কাটা হয়ে গেছে। এবার আমি এই যে সাইডে যে ডিজাইনগুলো আছে এইগুলো একটু সাইড দিয়ে আমি করে দেব। এই দেখো, যেমন ডালিয়া ফুলের পাপড়ি ছড়িয়ে ছড়িয়ে যায়। তো এইটা লাল কালার হলে আরও দেখতে বেশি সুন্দর লাগতো, কারণ আমার কাছে লাল কালারটা নেই, হলুদ কালার আছে, তো আমি হলুদ কালারটা দিয়ে করেছি। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে। তো আর একটা বানাবো, এইভাবে একে একে সব কটা বানিয়ে নেব। তো আমি বেলছি, বেলাটা যেমনই হোক অসুবিধা নেই, এটা কেটে নিলে সমান হয়ে যাবে, গোল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, বেলাটা যেমনই হোক। তো আবার কেটে নেব। বেলাটা যেমনই হোক অসুবিধা নেই। দেখো কেটে নিয়েছি, তো গোল হয়ে গেছে, কত সুন্দর। দেখো এই দেখো বেলাটা কেমন হয়েছে, তো সেটাও দেখিয়ে দিচ্ছি। গুঁড়ো মাখে নিলে কত সুন্দর হয়, আগের বার গুঁড়ো মাখানো হয়নি বলে লেগে যাচ্ছিল।
দেখো বন্ধুরা, আর একটা বানিয়ে দেখিয়েছি, কেমন হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধু, আমার কাছে খুব সুন্দর লেগেছে, তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো প্রতিটা এরকমভাবে আমি সবকটা বানিয়ে তারপর তেলে ভেজে আমি তোমাদের দেখাবো। ফুল বানানো হয়ে গেছে, আর এটা হচ্ছে ফোটা ফুল ডালিয়া, আর এটা ডালিয়া ফুলের কড়ি। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে, কড়িটা কেমন হয়েছে, ফুলটা কেমন হয়েছে। তো এখন তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবারটা আমি একে একে ভেজে নেব। এক এক করে এবার ছেড়ে দেব। খুব জোরে জাল করলে হবে না, আস্তে আস্তে জাল করতে হবে। বেশি জোরে জাল হলে লাল লাল হয়ে যাবে তাড়াতাড়ি, ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য নুনের আঁচটা কমিয়ে দিয়েছি। এবার উল্টে দেব। এই দেখো, বেশি জোরে জাল হলে কি অবস্থা হয়। তো দেখো, এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা, কেমন লাগছে দেখতে। এটা এবার আমি যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি তার মধ্যে এখন দিয়ে দেবো। এটা আস্তে আস্তে চিনির শিরা ঢুকতে থাকবে। আমি সবকটা এরকমভাবে ভেজে নেব। বানানো হয়ে গেছে। এটাও আমি যে আগে থেকে বানিয়ে রেখেছি চিনির যে শিরাটা, এটার মধ্যে দিয়ে দেবো। এটাও সবকটা এরকম এক একটা ভেজে ভেজে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার সবকটা ডালিয়া ফুল ভেজে আমার এই চিনির শিরার মধ্যে চুবিয়ে নিয়ে তুলে নিয়েছি। এবারটা তো ডালিয়া ফুলি পিঠা আমার তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।